আমি মুসলমান যুবকদের আদর্শ, আখিরি নবীর উম্মতের ইজ্জত, আখিরি নবীর উম্মত, যুবকদের মর্যাদা, যুবকদের আচার আচরণ আলোচনা করতেছিলাম। আপনার ঢাকা গাজীপুর শহীদ আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে মিনিমাম 25,000 লোক আলোচনা করতেছিলাম। আখিরি নবীর উম্মত যুবকদের চরিত্র কত সুন্দর ছিল, তারা কত ভালো ছিল, তারা সামাজিকভাবে কত আচার আচরণ, মানুষের সাথে ব্যবহার ভালো করত, মিথ্যা কথা বলতো না। এই আলোচনা করতে দেখা গেল একটা হিন্দু যুবক স্টেজে এসে মিনিমাম 25,000 লোকের সামনে আইসা বলতেছে, হুজুর ওয়াজ বন্ধ করে আগে আমাকে কালিমা পড়ায়া আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র আদর্শের আলোচনা শুনে। আর আমরা এমন আদর্শ আমাদের কাছে নবী দিয়ে গেলেন, সেই আদর্শ যদি আমরা মুসলমান ঘরে ঘরে নিয়ে যাই আর রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় ব্যবহার করি, আমার বিশ্বাস এখনো বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হবে। বলতেছিলাম দুইজনে পরামর্শ করলেন, আর ওদিকে নামাজের মাধ্যমে খাবারের ব্যবস্থা হবে। রাসূল বলেছেন, আবার উজু করে গিয়ে নামাজে দাঁড়াইছে। 3 বারের মাথায় নামাজ শেষ করতে না করতেই বাড়ির থেকে ছোট্ট মেয়েটা খবর নিয়ে গেছে মসজিদে, বাবা বাবা তাড়াতাড়ি আসেন, এই যে পাথরের চাকা দিয়া গম ভাঙেন, এই পাথরের চাকাটা অটোমেটিক ঘুরতেছে। তখন জেনারেটরও ছিল না, বিদ্যুৎও ছিল না, সৌর বিদ্যুৎও ছিল না, চাকা হাতে ঘুরাইতো, যায়া দেখে চাকা ঘুরতেছে, চারদিক দিয়া আটা বাহির হইতেছে। বাবা কোন দলের আলেম এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই, আটা বাহির হইতেছে। সাহাবী ঘরে ঢুকে বালতি, কলস, ডেকচি, বস্তা, ব্যাগ যা ছিল সব আটা দিয়া ভরছে। এখন আটা রাখবার জায়গা নাই। অবশেষে চাইছিল এত আটা কোত্থেকে আসে, পাথরের চাকাটা একটু আলগি দিয়া দেখতো, দেখে চাকার নিচে একটা গম পড়ে রয়েছে, একটা গম ছাইরা দিছে আর চাকা ঘুরে না। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পরামর্শ মাফিক আমি 2 রাকাত নামাজের মাধ্যমে এই বরকতের আটার ব্যবস্থা হয়েছিল, চাকা ঘুরতো, অটোমেটিক আটা বাহির হইতো। নবী গো এত আটা কোত্থেকে বাহির হয়? আমি দেখতেছিলাম, আলগি দিয়া দেখি একটা গম, সাল্লাম পাথরের চাকা আর ঘুরে না। রাসূল বলেন, সর্বনাশ করছো, আল্লাহর কুদরতের মধ্যে তুমি হাত লাগাইয়া দিছো। যদি হাত না লাগাইতা, রাসূল বলেন আল্লাহর ইজ্জতের কসম রে সাহাবী, কিয়ামত পর্যন্ত চাকা ঘুরতেই থাকতো, বরকতের আটা বাহির হতো, সারা পৃথিবীর উম্মতে খেতে পারত। বলুন তো সেই দেওয়ার মালিক বাদশা আল্লাহ এখনো আছে কিনা? লোন রাস্তা ধরি এখনো দিব, এখনো পাইবেন। যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনী। স্ত্রীর সাথে পরামর্শ করে মুসলমান হয়ে গেলেন। রাত্রে দুইজনে কয়, মুসলমান যে হইছো, ওহন খানা দানার ব্যবস্থা। বিবি কই, সকালে বাজারে যাইও, কোনো কাম কাজ পাইলে, কাম করলে, মহাজনরা টাকা দিলে খাবার নিয়ে আইসো। সকালবেলা যুবক বাজারে গিয়া বৈশা রয়েছে, কোনো কাজ পাইতেছে না। বিকালবেলা কই, কাজ যখন পাইলামই না, আর যে মালিকের গোলাম হইছি সেই মালিকের কাজ করি, পারে আর না পারে 2 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার সারা বিকাল দাঁড়ায় রইছে 2 রাকাত নামাজে। সন্ধ্যার পরে বাড়িতে গেছে খালি হাত। বিবিজি গায়, বাচ্চা কাচ্চারা তো কিছু খায় নাই, খাবারের জন্য কিছু আনতে হবে, কাজ করেছো, টাকা পয়সা কি আছে? যুবক বলে, বিবি আমি তো এমন এক বাদশার কাজ করছি, 30 বছর আগুনের পূজা করছি, আর একটা বাদশার কাজ আজকে একদিন মাত্র করছি। আজকে তো আমি খাবার বা টাকা পয়সা চাইতে পারলাম না, লজ্জা করলো। কালকে দেখি দ্বিতীয় দিন গিয়া পাবলিকের কোনো কাজ পাইছে না, বিকালে গিয়া আবার 2 রাকাত নামাজ। সন্ধ্যার সময় বাড়িতে এসে খালি হাতে। বিবিজি গাই, খাবারের কোনো ব্যবস্থা? কয়, বাদশা তো আজকাও দিল না, তবে কালকে জুমার দিন, শুক্রবার, কালকে হয়তো সাপ্তাহিক একটা বাজেট হইতে পারে, কালকে মনে কিছু পাই তারও।
এই কথা বইলা যুবক গেছে গা। শুক্রবারে গিয়ে আর পাবলিকের কাজের চিন্তা করে নাই, উজু কইরা গিয়ে আল্লাহর ঘর মসজিদে বই রইছে। আজকার পাবলিকের কাজ করতাম না। এদিকে আমার আল্লাহ ডাকতেছে, জিবরাইল তার নিষ্পাপ বাচ্চাগুলো না খায়া গলা কাটা মুরগির মতো ছটফট করছে, তাদের পেটের খিদা আমি সহ্য করতে পারি না। এই তার বিবির কাছে যুবকটা বলছে, সে বলে বাদশার কাজ করে, সে 2 রাকাত 4 রাকাত নামাজ 2 দিনে পড়ছে, আমাকে বাদশা বানাইছে। এখন যদি তার নিষ্পাপ বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা আমি বাদশা না করি, তাহলে আমার বাদশাহীর কলঙ্ক হয়ে যাবে। জিবরাইল জান্নাত থেকে সুন্দর একটা স্বর্ণের প্লেট 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাজাও, 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সাজাও। আর বড় একটা স্বর্ণের প্লেট, বড় প্লেট মানুষে খায় এরকম দেখছেন না আপনারা? কই দেখছেন? বরযাত্রা বিয়ের দিনে কিন্তু বড় একটা প্লেট দেয়। আচ্ছা, এই প্লেটটা কি তোমার জন্য মৌলবীরে দেয়? এই প্লেটটা কি আলী হোসেন রে দেয়? কারে দেয়? কারে? ও দিছে কিছুদিন আগে, বলে হইছে আমার 1 সপ্তাহ। তাহলে আলী হোসেন পাইছে যেদিন এই বড় প্লেটটা পাইছে, সেদিন আলী হোসেন কি ছিল? জামাই ছিল সেদিন। তাহলে এই বড় প্লেটের বাজেটটা কার জন্য? তুফাজ্জল মৌলবীর জন্য না, এটা জামার জন্য। বাবা, আমরা তো জামাই না হইলেও জামাই সাথে যাত্রী। জালালাইন শরীফের ঘটনা, আমার নবী বেহেশতের মধ্যে 3টে মেয়ের সাথে বিবাহ হবে বেহেশতে, আর সেদিন যাত্রী থাকবেন আপনারা। এই প্লেটই আল্লাহর রহমত। আল্লাহু আকবার বলুন। আরে আমরা খাইতাম না, খাইতো কে? আমরা নবীর সৃষ্টি যদি না হইতো, বলুন জান্নাতের সৃষ্টি হইতো? মক্কার মদিনায় ঝগড়া লাগে। মক্কা কয়, মদিনা রে আমার কত ভাগ্য, আমার মধ্যে কত কিছু, তোর মদিনায় কি আছে? মদিনা কয়, তোর মধ্যে কি আছে? আমার মধ্যে জমজম, আমার মধ্যে মিনা মুজদালিফা, আমার মধ্যে সাফা মারওয়া, আমার মধ্যে আরাফা, আমার মধ্যে খানায়ে কাবা। রে মদিনা বল তোর মধ্যে কি আছে রে? মদিনা জবাব দিচ্ছে, রে মক্কা জমজম লইয়া, সাফা মারওয়া লইয়া, মিনা মুজদালিফা আরাফা লইয়া, খানায়ে কাবা লইয়া বাহাদুরি করিস না। আমার মদিনার দিকে তাকায়া দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায়ে কাবা হইতো না। সেই নবী হবে সেদিন জামাই, আপনারা হবেন যাত্রী। বলুন খাবারটা কেমন হইব? প্লেট ছোট দিব না বড় দিব? বাবারা, সত্য ঘটনা। আসরের দিন দেখেন, এই দেশেও আমাদের দেশেও ছেলের সাথে মেহমান আসার কথা ছিল 150, আইসা পড়ছে 175। ছেলের বাবা মেয়ের বাবার কানে কানে যায় বলছে, বিয়াই আমারে লজ্জা দিয়েন না, পরে আইলে আমারে কিলাইন, আজকে আমারে লজ্জা দিয়েন না, মেহমান 25 জন বেশি আইসা পড়ছে। মেয়ের বাবা দেখবেন যায় কি করে খাবারের প্যান্ডেলে, এই আমাদের মেহমান যা আছে সব উঠেন, আগে ছেলে পক্ষের মেহমান বসুক। ছেলে পক্ষের মেহমান বৈশা জায়গা থাকলে অন্য মেহমান বইব, এরকম করে কিনা? তাহলে এখানে ইজ্জত সম্মানটা কার বেশি? আল্লাহু আকবার বলুন। জামাইয়ের মেহমান আগে বইব, জায়গা থাকলে অন্যরা। আল্লাহর কসম করে বলছি, হাসরের ময়দানে আল্লাহর জান্নাত উদ্বোধন করা হবে আখেরি নবীর উম্মত আগে ঢুকায়া। যিনি আগে জান্নাতে ঢুকবেন ইনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
আবু বকর সকলের আগে জান্নাতে ঢুকবেন, জান্নাত উদ্বোধন করবেন আখিরি নবীর উম্মত। কারণ সকল নবীর উম্মতের মধ্যে সবচেয়ে ইজ্জত সম্মানী আখিরি নবীর উম্মতের। এটা আমার ওয়াজে না, কোরআন শরীফের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহর ঘোষণা। বাবারা লম্বা হয়ে যাবে, আমি ছোট করে বলতেছি। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন আমাদের ইজ্জত সম্মান। বেহেশতে আমরা আগে যাব, আমরা নবীর সঙ্গে থাকব। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম জিবরাইলকে নির্দেশ দিলেন আমার আল্লাহ, খেয়াল আসেনি? জিবরাইল রে, বাচ্চাগুলো না খাইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করছে, আমাকে বাদশা বানাইয়া 2 দিন কাজ করছে রে। আজকে জুমার দিন, আজকে যদি তার 2 দিনের কাজের মাইনা মজুরি না দেওয়া হয়, আমি বাদশার কলঙ্ক হয়ে যাবে। জান্নাত থেকে একটা সুন্দর প্লেট, 1000 স্বর্ণ মুদ্রা রুমাল দিয়ে ঢাইকা, ও জিবরাইল তুমি মানুষের সুরত ধরে, একটা যুবকের সুরত ধরে এইগুলি পৌঁছে দিয়াছো। 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা। স্বর্ণের প্লেট, এত বড় প্লেট 2-4 কেজির কম হইতো না। এক বুড়ি স্বর্ণের দাম 55 হাজার টাকা, আর 4-5 কেজির খালি প্লেটটা, ওই বাজেটটা পাইতেছে কিসের বদলতে দেখেন নাইতেছে তো। অবশেষে নিয়ে জিবরাইল ডাকতেছে, মাগো দরজা খুলেন, দরজা খুলেন। এই মহিলা দরজা খুলে দেখে একটা সুন্দর যুবক, স্বর্ণের প্লেট, এর মধ্যে কি জানি রুমালটা সরাইয়া বললেন, এই যে নেন, আপনার স্বামী যে বাদশার কাজ করছে 2 দিন, ওই বাদশা আপনার স্বামীর 2 দিন কাজের মজুরি পাঠাইছে। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আরে আমাদের দেশে তো সারা দিন কাজ করলে 250 টাকা দেয়, সারা দিনে 250। আর 2 দিন কাজ করছে 2 রাকাত 4 রাকাত নামাজ, 1000 স্বর্ণ মুদ্রা একটা স্বর্ণের প্লেটে সাজায়া জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। কি সম্মানী বাজেট বলুন তো, এই বাদশাটা কে? আসতে কইলেন যে অন্তর থেকে মহব্বতে মনটা ভরে ডাকতেন না কে? বাবারে, এই ডাকটা যদি আল্লাহর আরশে ধাক্কা খায় হাসরের দিন, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, ওই মাহফিলটা কইরে, যেই মাহফিলে আমার বান্দাগুলো একসাথে এক সুরে এই জিলকদ মাসে আমাকে আল্লাহ বলে ডাকছিল, এই ডাকের উসিলায় আমি তাদেরকে মাফ করে দিলাম। জীবনের একটা কাজ যদি ভালো হয়ে যায়, হাসরের দিন নাজাতের ফয়সালা হয়ে যাবে। আজকে কত মানুষ মক্কার মদিনায় আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পাইতেছে, আল্লাহ কি তাদের সাথে আমরা একটু দয়া করতে পারে না? শোন বাবা, কে আজকের মাহফিলের আয়োজক, কেমন মা তোমাদেরকে পেটে রাখছে। জিলকদ মাসে, এই গুনাহ মাফের মাসে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছ থেকে মক্কার মদিনায় গুনাহ মাফ নিতেছে। আজকে সেই মাসে এই আয়োজনটা করে ফেলেছো, আর আপনারা কারা এই আরামের ঘুম হারাম করে রাস্তাঘাট কাদা হয়ে গেছে, বৃষ্টির ভয়েতে তারপরেও এই মাহফিলে এসে গেলেন। আল্লাহ যেন মক্কা মদিনার মেহমানদের সাথে কবুল করে নেয়, সকলে বলুন আমিন। বলতেছিলাম, এই মুদ্রা পায়া মহিলা তো খুশি, বাচ্চা 2টা খুশি। হায় হায় মাগো, আমার বাবা কেমন বাদশার কাজ করছে গো মা, এই 2 দিনের মজুরি এত কিছু। বাদশাটা জানি কে? এখনো আছে? আছে বাবা, বাদশা আছে, দেউইন না আছে, নেউইন না নাই। কলা ক্ষেত লাগায়া, কলা খেতে সারাদিন পরিশ্রম করলাম, একটা ঘূর্ণিঝড় আইলে সারে গাছ। আর এমন রাস্তা রাসূল আমাদেরকে দিয়ে গেলেন, যে রাস্তায় 2 রাকাত 4 রাকাত নামাজের বিনিময় আল্লাহ পাক স্বর্ণের প্লেট। মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি, কিতাবী ঘটনা বলছি। 1000 স্বর্ণ মুদ্রা মহিলা ঘরে নিলেন, বাচ্চাগুলো খুশি, বিবিও খুশি, আর যুবক তো মসজিদে বসে রয়েছে, জুমার দিন মসজিদে। হের গেলাম, খবর হয়েছে না, টেনশন করতেছে, প্রভু গো, আজকে তো খালি হাতে বাড়ি যাইতাম না, আজকে খালি হাতে বাড়ি গেলে মান সম্মান ইজ্জত থাকবে না। অবশেষে দেখা গেল
এদিকে এলা একটা স্বর্ণ মুদ্রা নিয়ে বাজারে ঢুকছে। ইউরো, ডলার, পাউন্ড, বাঙ্গাই এরকম দোকান আছে না? এই একটা স্বর্ণ মুদ্রা নিয়ে ঢুকছে। কিতাব লেখে যে ঘরে যে দোকানে ঢুকছে এই দোকানটা হলো খ্রিস্টান। খ্রিস্টান বেড়ার কাছে যায় বলছে, বাবা আমার এই স্বর্ণ মুদ্রাটা ভাঙ্গাইয়া আমার রূপার টাকা দেন। তখন রূপার টাকার প্রচলন ছিল, রূপার টাকা দেন। কত দিবেন দেন। এবার খ্রিস্টান লোকটা এই স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে একবার স্বর্ণ মুদ্রার দিকে চায়, আবার মহিলার দিকে চায়। মহিলা বলছে, বাবা এভাবে কি দেখতেছেন? মাগো এই মুদ্রা তুমি পাইলা কই? কেন? একটা যুবক, আমার স্বামী বাদশার কাজ করছে, এই বাদশা নাকি 2 দিনের মজুরি দিছে। আমরা নব মুসলিম, নতুন মুসলমান হয়েছি, আমরা আগুন পূজারী ছিলাম। এই বাদশার কাজে 2 দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা, একটা স্বর্ণের প্লেট পাঠাইছে। একটা মুদ্রা ভাঙ্গাইয়া আমি বাজার করব। আজকে 3 দিন হয়েছে আমাদের চুলায় আগুন জ্বলে না। বাবা এটার ভাঙতি দাও। খ্রিস্টান ডাকতেছে, মাগো ও মা এই বাদশাটা কে জানো? এই মুদ্রা কোথা থেকে আসছে জানো? এই মুদ্রা তো দুনিয়ার মুদ্রা না, এটা দিয়ে আখিরাতের মুদ্রা। যেই বাদশা এই দেশে কাজ করলে প্রয়োজনে আখিরাতের মুদ্রার বাজেট দুনিয়াতে দেয়, বলুন এই বাদশাটা কে? সেই বাদশা আমাদেরকে আখিরি নবীর উম্মত বলে সুন্দর পরামর্শ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কি বলেন? দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কি নরম হইব না গরম হইব? দুনিয়ার আগুন হইতো আঙ্গুল দিলে ফুরে, ফুরছিন না? হেলা ভাও ফাইয়া লাইছে আল্লাহ নে, আমরাও আজকে ভাও কেরা দেয় দিই না। অবশেষে জুমার নামাজ পড়ে এদিকে হ্যাঁ তো ব্যস্ত, চিন্তা কি করবে আজকে। আর এদিকে বিবি বলছে, বাবারে এটা বাদশা দিছে, আমার কিছু না। বাবা এটা কোন বাদশা জানো? এটা হলেন আল্লাহ। অবশেষে খ্রিস্টান বলছে, মাগো আমাকে আগে মুসলমান বানাও, পরে তোমার মুদ্রা ভাঙ্গায়া। অবশেষে কালিমা পড়ে খ্রিস্টান মুসলমান হয়ে গেলেন। এই মুদ্রা ভাঙ্গাইয়া 100 রূপার টাকা দিলেন। রূপার টাকা 100। মহিলা বাজার করে, ছোট করে বলছি, অনেক লম্বা আলোচনা, বাজার করে বাড়িতে গিয়ে রান্না বাড়া বসাইছে। কি মজার গন্ধ ছুটছে, আশপড়শি একবারে পাগল। আরে এই ঘরে আজকে জানি কি রান্না আয়োজন, কত ভালো, কি মজার গন্ধ। অনেক সময় শুনছি যে মুরব্বীদের মুখে আগে মাস কেলার ডাইল পাক করলে নাকি কয়েকবারই পর্যন্ত খবর হইতো। বাজান মুরব্বীরা কন না, মাস কেলার ডাইলের খবর হইতো না? কি কি খবরটা হইতো? গেরান 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 গেরান, গন্ধ গন্ধ। ওহন কইলাম আর এই মাস কেলার গন্ধ। আচ্ছা আসলে কি এটা কি মাস কেলার দোষ? মাস কেলার দোষ দিলে কিন্তু জিনিসটা আল্লাহর দেওয়া সম্পদের অপমান করা হবে। মাস গেলার দোষ না, দোষ আমরা না হ যার বাস্তব। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার টাইফয়েড জ্বর হয়েছে ছোট সময়, আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা বলছি। তখন রোগী দেখতে যাইতো আত্মীয় স্বজনরা। মের্সি আছে না, মের্সি চিনেন? এই যে গুল মের্সির পাড়া, মের্সি নিত, বন রুডি নিত, রোগী দেখতে যাইতো। এত ফল ফলাদি তখন পাওয়া যেত না, দেশীয় ফল ছাড়া বাহিরের এই সমস্ত ফল টল তখন আসতো না। এই মের্সি নিয়ে যাইতো। মের্সি নিয়ে গেছে আমার এক মামা, আমারে দেখতো। মের্সির চাকা একটা মুহে দিলাম, যাইয়া দিয়া দিহি এত তিতার তিরা। আচ্ছা একটা সত্য কথা কইবেন, আসলে কি মের্সি তিতা না আমার মুখ তিতা? বাবা মাছ কেলার মধ্যে অহনো গন্ধ আছে। আমাদের অসুস্থতাই নাক অকিজু হয়ে গেছে। মের্সি যেমন জ্বরের জন্য মুখ তিতা, মের্সি তিতা। মের্সি কিন্তু তিতা না, মের্সি কি
মিষ্টি। আমার মুখ তিতা হওয়াতে মেরসি তিতা। আজকে মাছ তেলের গন্ধ এখনো আছে, কিন্তু আমাদের সেই নাক নাই। এই প্যান্ডেলে আছেন না, সাপের যারা জারেন কবিরাজ, সান্দুলের, সান্দুল গ্রামের নাম সান্দুলের কবিরাজ সাহেব, যে সাপের যারা যারা আপনার জন্য বাইরে লোক আছে, অপেক্ষা করতেছে, একজন লোকের সাপে কামড় দিছে। যান যান, ওই যে পিছনে, প্যান্ডেলের পিছনে। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাবার আমি বলতেছিলাম, মাছ তেলার দোষ না আমাদের নাকে দোষ? কারণ হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, ছেলেরে বিয়া করাইতে যৌতুক লই, আমার উপযুক্ত মেয়ে পর্দায় রাখি না, স্ত্রী হয়ে গেল খবর রাখি না, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, কাজী আমার থেকে আল্লাহর রহমত উঠে গেছে, বিদায় মাছ তেলার গন্ধ আমার নাকে লাগে না। আরে একটা মাসি গাউসে পাক কিতাবে লেখছে, মাসি 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 3 মাইল পর্যন্ত তার নাকে ঘেরান লাগে। 3 মাইলের ভিতরে কই কি আছে একটা মাসি কইতারে। বিশ্বাস না করে দেখেন, বৈশাখ মাসে কাঁঠালটা ভাঙছেন কুমিল্লা শহরের 5 তলার 4 নাম্বার রুমে বৈশা, একটা মাসি দেখবেন, হ্যাঁ পোস্টারিংও লাগছে না, মাইকিংও লাগছে না, মোবাইলও করুন লাগছে না, আপনার 5 তলার 4 নাম্বার রুমে গিয়া হাজির। চিনছেন মাসিটা? হ্যাঁ, নাকের পাওয়ার ঠিক আছে, কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। আমরা কি মাখলুক? সৃষ্টির। কোরআনে বলছে আমরা হলাম আশরাফুল। আল্লাহু আকবার বলো। বাবারে, কোন গুণে যে আমরা ধরছে, এই গুণ থেকে দেহটাকে মুক্ত করেন। মাসি 4.5 কিলোমিটার দূরে কই কাঁঠাল ভাঙছে হ্যাঁ না লাগে, কিন্তু ঘরে মাছ তেলায় ডাল রানলে এখন আমাদের নাকে লাগে না। বলতেছিলাম আশপরশি গন্ধ ওই যুবকের ঘরের রান্না। যুবক তো জুমার নামাজ পড়ে কি করবে, আজকেও পাবলিকের কাজ করে নাই। কথাটা খেয়াল আছে? আবার 2 রাকাত নামাজ দাঁড়াইছে, আল্লাহু আকবার। সন্ধ্যা পর্যন্ত নামাজে 2 রাকাত দাঁড়াইয়া পরে সন্ধ্যার সময় কয়, আজকে খালি হাতে কেমনে যাবো, বিবি বাচ্চা 3 দিন না খাইয়া কষ্ট করছে, আজকারটা কি মানবো? আর যা করছে খোদা, বাচ্চাটা কইতাম না, 30 বছর পর্যন্ত আগুনের পূজা করছি, 3 দিন কাজ কইরা এই বাচ্চাটা কিভাবে চাবো? বাদশা যদি আমাদের জিগায় 30 বছর এই পূজা করছস, 3 দিন কাজ করে খাউন চাওয়াল হইছস না, এই লোভে বুঝি মুসলমান হইছস? দরকার নাই, কইতাম না। তবে আজকে খালি হাতেও যাইতাম না, একটা বস্তা লইয়া বালু ভরছে, 1 বস্তা বালু ভইরা মাথায় লইয়া বাড়ির দিকে রওনা হইছে, মানে দেখাইবো যে একটা কিছু আজ লইয়া আইতাছে। বাচ্চারে তো সান্ত্বনা দিতে হবে। উমর যখন রাষ্ট্রপতি, উমরের জীবনী খুলুন, একটা মা, বাচ্চা 2টা এতিম, 3 দিন হলো চুলায় আগুন জ্বলে না, বাচ্চাগুলো পেটের খিদায় মার গলায় ধরে কান্দে আর বলছে, মাগো আমাদেরকে কি খাবার দিবা না? রাত্রে চোখে ঘুম আসে না, পেটের খিদায়। উমরের জীবনী সাক্ষী দেয়, ওই মা পাতিলের মধ্যে পানি দিছে, পাথরের কণা দিছে, দিয়া চুলার মধ্যে বসাইয়া নাড়তেছে আগুন দিয়া, আর বাচ্চাদেরকে বুঝাইতেছে, বাবা তোমরা অপেক্ষা করো, আমি তো রান্না বসাইছি। অর্থাৎ এই অপেক্ষা করতে করতে বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে, মা ঘুমাবে। হযরত ওমর দেখে রাষ্ট্রপতি হইয়া বাড়ি বাড়ি ঘুরে গভীর রাত্রে দেখে একটা ঘরের মধ্যে চুলায় আগুন, পাশে দাঁড়ায়া খবর নিলেন। খবর নিয়ে দেখে বাচ্চা 2টা কাঁদতেছে খাবারের জন্য। মা বলছে, আরেকটু অপেক্ষা করো, আরেকটু অপেক্ষা করো। অবশেষে বাচ্চা 2টা ঘুমিয়ে গেছে। মা দুঃখিনী পাতিলটা নামাইয়া বলছে, আর কত সন্তানদেরকে কষ্ট দিব? আল্লাহ, আমার কি খাবারের ব্যবস্থা তুমি করবা না? আমার সন্তানরা না খায়া আর কত থাকবে আমার এতিমগুলো? হযরত ওমর একটা দৌড় দিয়ে বাইতুল মালের দরজায় যায়া
আসলাম কি বলছে, এক বস্তা আটা দে, এক বস্তা খেজুর দে। এক বস্তা আটা, এক বস্তা খেজুর সামনে আনা হলো। ওমর ডাকতেছে, ও আসলাম, দে দে, 2 বস্তা আমার ঘাড়ের উপর চাপাইয়া দে। আসলাম বলছে, হুজুর এ কি বললেন? আপনি না রাষ্ট্রপতি, আপনি না মদিনার শাসক, আপনার ঘাড়ের উপর আটার বস্তা খেজুরের বস্তা দেব? আমরা কোন দিনের জন্য আছি? ইসলাম কি শিক্ষা দিয়েছে? ওমর বলেন, রে আসলাম, আজকে আমি উমরের বোঝা তোর ঘাড়ে নিবি? বল হাসরের ময়দানে আমি উমরের গুনার বোঝা তোর ঘাড়ে নিবি কিনা? আসলাম বলেন, না না, গুনার বোঝা তো আমি নিব না। ওমর বলেন, আসলাম রে, দেরি করিস না, নিষ্পাপ 2টা বাচ্চা না খাইয়া ঘুমাইছে, যদি বাচ্চাগুলো আজকে রাত্রের মধ্যে মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে আমি উমর গলায় গামছা লইয়া দাঁড়াইতে হবে।